ফেসবুক আমরা সবাই ঘাঁটি। কারোর একটা অ্যাকাউন্ট, কারোর দুটো অ্যাকাউন্ট, কারোর তিনটে অ্যাকাউন্ট। মনে হয় একটা একটা অ্যাকাউন্ট ডিলিট করে দিই, কিন্তু অনেকে ডিলিট করতে পারে, আবার অনেকে ডিলিট করতে পারে না। আবার অনেকে অন্য কোনো রিজনের জন্য ডিলিট করে দিতে চায়। তো যারা অ্যাকাউন্ট ডিলিট করতে পারো না, তারা তো ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পেরে যাবে কি করে অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। আর যারা অ্যাকাউন্ট ডিলিট করতে পারো, তাদের একটা দুটো ভুলের জন্য কিন্তু তাদের অ্যাকাউন্ট ডিলিট হয় না। তো আমি বিশ্বজিৎ মজুমদার, তোমরা দেখছো বিশ্বজিৎ টিউটোরিয়াল। তো আজকে আমি তোমাদের দেখাবো কি করে ফেসবুকের অ্যাকাউন্ট পার্মানেন্ট ডিলিট করতে হয়। তো চলো বেশি কথা না বলে চলে যাই মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো চলো এবার তোমাদের দেখিয়ে দেবো। তো প্রথমে ফেসবুকটা ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর আমাদের এখানে থ্রি লাইন দেখা যাচ্ছে। থ্রি লাইনে ক্লিক করার পর তোমাদের নিচে চলে আসবে। নিচে চলে আসলে দেখতে পাচ্ছ সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিংয়ে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ। তো এখানে এসে তোমাদের যেতে হবে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। তো এখানে এসে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তো আবার দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, ঠিক আছে? এটা ক্লিক করলে তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে চলে এসছে। তো এখানে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন আছে, লেখা আছে সেকেন্ড অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমেই যারা ভুল করে, যারা জানে ফেসবুক আইডি ডিলিট করতে, যারা যে ভুলটা করে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট করে দেয়, করে কন্টিনিউ করে দেয়। করে দেওয়ার পর কিন্তু অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যায়, কিন্তু সার্চ বারে কিন্তু দেখায়। যখন আমার গিয়ে সেই অ্যাকাউন্টটা সার্চ করা সেটা কিন্তু দেখায়। তো আমাদের সেকেন্ড যে অপশানটা সেটা করতে হবে, যেটা হচ্ছে অ্যাকাউন্ট ডিলেটিং ইওর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট। তো আমরা সেখানে ক্লিক করে কন্টিনিউ অ্যাকাউন্ট করে দেবো অ্যাকাউন্ট। তো করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? আসার পর কন্টিনিউ অ্যাকাউন্ট ডিলিটেশন আবার ক্লিক করে দিলে তো ক্লিক করার পর দেখতে পাচ্ছ একটু নিচে চলে আসবে। নিচে এসে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমার যে আইডির পাসওয়ার্ড আছে সে পাসওয়ার্ড দিতে বলবে, ঠিক আছে? তো পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু অ্যাকাউন্ট তোমার ডিলিট হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ডিলিট কিন্তু 30 দিনের মধ্যে তুমি যদি সেই আইডিটাকে লগ ইন করো। আমি যেহেতু অ্যাকাউন্ট ডিলিট করবো না, তোমাদের আমি দেখিয়ে দেওয়ার জন্য করলাম। তো 30 দিনের মধ্যে যদি তুমি অ্যাকাউন্টটা ডিলিট করো, মানে আবার লগ ইন করো, তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্ট ডিলিট হবে না। তো ডিলিট করার পর বন্ধুরা এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে দেখতে পাচ্ছ বিশ্বজিৎ লেখা আছে। এখানে থ্রি ডটে ক্লিক করে অ্যাকাউন্টটাকে রিমুভ করে দেবে এখান থেকে, ঠিক আছে? রিমুভ অ্যাকাউন্ট ফর ডিভাইস রিমুভ করে দিলে তাহলে তুমি 30 দিনের মধ্যে তোমার অ্যাকাউন্টটা খুললেও না, তাহলে তোমার অ্যাকাউন্টটা পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো এরকমভাবেই বন্ধুরা তোমরা অ্যাকাউন্ট ডিলিট করতে পারবে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা দেখলে কি করে ফেসবুকের অ্যাকাউন্ট পার্মানেন্ট ডিলিট করতে হয়। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা খুবই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে তাহলে একটা কমেন্ট করে জানিয়ে দিও আমাকে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলের সাথে জুড়ে থাকো। আর যারা চ্যানেলে নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে অলে করে দাও, যাতে আমি নতুন কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে খুব সহজেই নোটিফিকেশন চলে যায়। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টেক কেয়ার, বাই বাই।